ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে উলুবেড়িয়া থানার সামনে তারা এসেছেন, তারা ডেপুটেশন জমা দিয়েছেন। কালকে জানতে পারি যে উলুবেড়িয়া মেডিকেল কলেজে কর্তব্যরত একজন সিনিয়র রেসিডেন্ট, একটি মেয়ে, তার ওপর শারীরিক নিগ্রহ হয়েছে, তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে। সে সাইকোলজিক্যালিও খুব এখন নাম পরিস্থিতিতে আছে। আমরা এটা বুঝতে পারি যে এখানেরই লোকাল কিছু লোকজন এই কাজটি ঘটিয়েছে এবং তাদের এগেনস্টে যাতে যথাসম্ভব কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। এখানে প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপ দেখে কি মনে হচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বড় ভূমিকা হচ্ছে যে এখানে যিনি বা যারা এর সাথে জড়িত তার পরিচয় একজন হোমগার্ড, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতায় থাকা মানুষ ভেতরে থেকে তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দেখেছিলাম আরজিকর ঘটনার ক্ষেত্রে একজন সিভিক পুলিশ তার নিজের পরিচিতি ব্যাখ্যা দিয়ে হাসপাতালে অবাধ বিচরণ করতে পারলো। এখানেও রীতিমতো লাইফ থ্রেট এবং রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়। আপনি নিজে একজন মহিলা চিকিৎসক, অভয় আন্দোলনে আপনি একদম পুরোভাগে ছিলেন, আবার এই ঘটনা, কি বলবেন? মনে হচ্ছে যেন একই নাইটমেয়ার যেটা বলে সেটাকে রিলিভ করছি আবার। 14 মাসে যে কোনোই পরিবর্তন হয়নি, এই ব্যাপারটা অত্যন্ত ব্যথা দেয় তাদেরকে যারা এতদিন ধরে লড়ে রয়েছে, মাটি কামড়ে যারা আখড়ে আমরা লড়াই করে চলেছি, তাদের জন্য এটা খুবই একটা হোপলেস সিচুয়েশন ক্রিয়েট করে। এরকম নক্কারজনক ঘটনা ঘটবে, আমরা আমাদের আওয়াজটুকু তুলবো। আর একমাত্র আমরা তাকিয়ে থাকতে পারি আমাদের জুডিশিয়ারির দিকে। তারা যদি কোনো রকমের সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, তবেই এই সব নিম্ন মনস্কের মানুষদের একটু মাথায় যদি ভয়ে ঢোকে কিছু এরম কাজ করার আগে 10 বার তারা ভাবেন, এইটুকুই আমার আশা। আমরা জুডিশিয়ারির দিকেই তাকিয়ে রয়েছি। তাদের বক্তব্য যে প্রশাসনের অঙ্গ হিসেবে যারা আছেন তারাই এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই তাদের হাত দিয়ে এরকম ধরনের ঘটনার অভিযোগ উঠছে, ফলে তারা চাইছেন যে প্রশাসন থেকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, উলুবেড়িয়া। উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা জুনিয়র ডাক্তারের ওপরে যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, রোগীর বাড়ির লোকজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে যেভাবে মহিলা চিকিৎসকের ওপরে বর্বরোচিত শারীরিক নিগ্রহ এবং অশালীন ইঙ্গিত, অশালীন আচরণ করেছে, অত্যন্ত বর্বরোচিত ঘটনা। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কারণ আজকে দোষীরা বিভিন্ন জায়গায় ছাড়া পেয়ে যাচ্ছে, আড়াল করা হচ্ছে তাদেরকে, তার ফলে কিন্তু একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে দুর্গাপুরের মহিলা স্টুডেন্ট, তার উপরে যে নারকীয় যে নির্যাতন, কোথাও কিন্তু মূল অপরাধীরা ধরা পড়ছে না, আড়াল হয়ে যাচ্ছে। ফলে আজকে এই ঘটনা ঘটছে। যেভাবে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা একটা নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অত্যন্ত অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে। উলুবেড়িয়া মেডিকেল কলেজে আবার একজন মহিলা চিকিৎসক নিগৃহীতা হলেন। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখছি যে হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো যথোপযুক্ত নেই, ডাক্তার নার্সের সংখ্যা অপ্রতুল রয়েছে। এখানে অনেক সময় তার জন্য ডাক্তার নার্সরা কিন্তু রোগীর বাড়ির লোকের রোষের শিকার হন। আর যারা অপরাধ করছেন সারা পশ্চিমবঙ্গে হাসপাতালগুলিতে বা বিভিন্ন ক্ষেত্রে, সেই অপরাধীরাও শাস্তি পাচ্ছেন না, যার জলজ্যান্ত উদাহরণ আমরা আরজিকর অভয়ের ক্ষেত্রে দেখেছি। আমরা তারপরে পরবর্তীকালেও বিভিন্ন মেডিকেল কলেজে বা মেডিকেল কলেজের বাইরে মেয়েদের উপর অত্যাচারের আমরা ঘটনা পরিলক্ষিত করছি। এই অবস্থায় আমরা স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর বা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং সরকারি হাসপাতালে পরিকাঠামো যথোপযুক্ত করুন,